নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব চিংড়ি মাছের পাতুরি। আ এবার এটা করেছিলাম কুমড়ো পাতাতে। তো ১ম এ কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ওটার যে আঁশটা থাকে না, আঁশটাকে ফেলে দিতে হবে। ফেলে একটুখানি কিন্তু তেল মাখিয়ে নিতে হবে। এরপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর একটুখানি কিন্তু কাঁচা সরিষার তেলটাও অ্যাড করতে হবে। এখানে আমি অ্যাড করাটা দেখাইনি, ক্লিপটা নেওয়া হয়নি আসলে। তো যাই হোক, এবার দেখুন আমি এটা হচ্ছে ২ ভাগ সর্ষে, ১ ভাগ পোস্ত আর একটু বললাম কাঁচা সর্ষের তেল, এইটা দিয়ে এটাকে মিক্স করতে হবে। তো এরপরে হচ্ছে এই যে মাছটাকে এরকমভাবে ঠিক এরকমভাবে পাতিয়ে, পাতিয়ে কুমড়ো পাতার উপরে এরকমভাবে পাতিয়ে, আমার যেহেতু পাতাটা ছোটো, প্রতিটা মাছে মানে পাতায় একটা করেই ধরেছিল আর কি। তো সেটাও চাপ হয়ে যাচ্ছিলো, পাতাগুলো এত ছোট। এটা হচ্ছে বাড়ির কুমড়ো গাছের হয়েছিল। তো এইভাবে এবার তারপর এটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। এই রেসিপিটা আমাকে একজন দাদা শেয়ার করেছিলেন। আমি হচ্ছে যেহেতু প্রতিদিন রান্নার ভিডিও বা রিলস শেয়ার করে থাকি, তো সেই দাদা, আমি ওখানে একটা মাছের পোস্ট করেছিলাম, চিংড়ি মাছের ছবি পোস্ট করেছিলাম। তো সেইখানেই দাদা আমাকে এইটা সাজেস্ট করেছিলেন, লিখে দিয়েছিলেন যে এটা একবার ট্রাই করতে। তো আমি তাই দাদার কথা মতো এটাই বানালাম। এরপর যাই হোক, এবার হয়ে গেল, যেহেতু পাতাটা ওটা দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হয়। এরপরে একটা বাটির মধ্যে এটাকে ইস বাটির মধ্যে এইভাবে আস্তে, আস্তে করে এরকম লাগাতে হবে আর রাখতে হবে আর কি। তেলটা ফার্স্টে সর্ষের তেলটা ভালো করে এরকমভাবে মাখিয়ে নেব বাটির মধ্যে। এবার আস্তে, আস্তে এভাবে ব্রাশ দিয়ে আমি কিন্তু পুরো পাতাটার ভেতরেও লাগানো ছিল, এবার ওপরেও করে দিলাম। তেলটা লাগিয়ে দিলাম। এরপরে হচ্ছে জল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে এবার এই বাটিটা বসিয়ে দিলাম। আমার কাছে টিফিন বক্স ছিল না। একটা টিফিন বক্স বা ঢাকা দেয়া কিছু একটা হলে ভালো হয়। যাই হোক, আমার টিফিন বক্স এখানে নেই, খুঁজে পেলাম না। তো সেইজন্য আমি এইভাবেই আর কি এটা করলাম। দেখুন মাঝখানে এটা প্রায় ১০-১৫ মিনিট বাদে আমি এটা খুলেছিলাম। খুলে একটুখানি করে উল্টে দিয়েছিলাম একবার করে। উল্টে এবার আবার এটা ১০-১৫ মিনিট মতো রেখে দেব। এই পাতাটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে মাছটা হয়ে গেছে। তো এইভাবেই আর কি পুরো রান্নাটা করলাম। ভালোই হয়েছিল। সবাই বলছিল ভালোই হয়েছে খেতে। এই যে এরকম, এটা হলো লুক ফাইন, এরকমই হবে লাস্টে। পুরো পাতাটা দেখুন, পুরো পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরকমভাবে। এই পাতাটাও কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ, তো পাতাটাও ভাল লাগছিল খেতে। লাস্ট পাতাটা না খেলেও একদম ফার্স্টে যে পাতাটা দিয়ে লেয়ার করা, সেটা খাওয়া যাচ্ছিল। সেটা বা তার সেকেন্ড লেয়ারটাও খাওয়া যাচ্ছিল। যেহেতু ওটার মধ্যেও মশলা-টশলা ভালোভাবে মোটামুটি ঢুকেছিল। এই যে এটা হলো আমার মাছ। কেমন হয়েছে?